XL100 গাড়ি বন্ধু দেখো, এটা কাস্টমার ফার্স্টে এসে বললো যে আমাদের গাড়িতে তেল শেষ হয়ে গেছে, তাহলে গাড়িটা স্টার্টিং করে দাও। তো আমরা যখন স্টার্টিং করতে গেছি, আমরা প্রথমে খেয়াল করলাম যেমন নর্মাল প্লাগ ভাবলাম চেঞ্জ করতে হবে, প্লাগ চেঞ্জ করেছি। তারপর খুলে দেখছি কীভাবে টাইমিং রং হয়েছে। দেখো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, এইখানটা ঠিক টাইমিংটাই দেখো, এইখানটা রং হয়ে আছে। এই টিপটা অ্যাকচুয়ালি এইখানে থাকা উচিত, ঠিক আছে? তোমার দেখিয়ে দিচ্ছি এর কারণ। তুই বলো, এর টপ দেখো বন্ধুরা, ঠিক টপ এই যে দেখো, এই দেখো এই যে তীর চিহ্নটা দেখছো, ঠিক এই সমানে টপ থাকবে, এইটার সঙ্গে টপ থাকবে, ঠিক আছে? এর সঙ্গে এইটা টপ থাকে। এই যে এইটা দেখছো, এই তীর চিহ্নটার সঙ্গে এই তীর চিহ্নটা অ্যাকচুয়াল টপ, এইটার মধ্যে, এই দুটোর মধ্যে অ্যাকচুয়াল টপ। তো আমাদের পিস্টন, এই দেখো বন্ধু, পিস্টনও আমাদের টপ, দেখেছো বন্ধু? পিস্টন টপ, এদিকেও টপ হয়ে আছে, ঠিক আছে? তো উল্টো দিকে দেখাচ্ছি, দেখো এই দেখো, এইখানটা এটা এই সমানে, এই দেখো চিহ্নটা, ঠিক আছে? পুরো টপ হয়ে আছে এটা। এই দেখো, এইদিকে দেখো বন্ধুরা, এইদিকে রং সাইড হয়ে আছে। এই যে দেখছি বন্ধুরা, এইটা এই চিহ্নটা ঠিক এই জায়গাটা আছে, ঠিক এই জায়গা, এই দেখো এর সমানে আছে। এই যে দাগটা দেখছো, হ্যাঁ, এই দাগের সমানে এই চিহ্নটা আসবে, দেখেছো? কোথায় রং সাইড হয়েছে বন্ধু, বুঝতে পারলে? এই দেখো, এই পুরো রং সাইডটা এইখানটা হয়ে আছে। তো আমাদের হেডটা খোলা হবে, ঠিক আছে? এই গাড়িটা হেডটা খোলা হবে এবং ক্লাচ খুলে ভ্যালটা কাজ করতে হবে এবং টাইমিং চেনটা পাল্টে দিতে হবে, তাহলে গাড়িটা স্টার্টিং হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা? আর XL100-এর টাইমিং চেন আর কী করে চেঞ্জ হয়, হেড কী করে কাজ হয় দেখানো হবে। তো আমাদের ফার্স্টে মোবিলটা এখান থেকে ড্রেন করে নিতে হবে, ঠিক আছে? সাইলেন্সার খুলে নিতে হবে, বা কার্বোটা ওয়াশ করেছিলাম কালকেই আমরা, তো কার্বোটার খুলে নিতে হবে, ঠিক আছে? তারপর হেড খোলা হবে, ঠিক আছে বন্ধুরা? চলো দেখা যাক। আর ওই দিক থেকে ক্লাস সাইড খোলা হবে, ঠিক আছে? তো আমাদের এই যে দেখো বন্ধুরা, কার্বোটার খোলা হয়ে গেছে, ঠিক আছে? এই যে কার্বোটার খোলা হয়ে গেল, ঠিক আছে? এরপর কি খোলা হয় দেখো, এরপর আমাদের সাইলেন্সার দেখো বন্ধুরা, সাইলেন্সারও খোলা হয়ে গেছে, ঠিক আছে? এরপর আমাদের এই যে দেখছো হেড, এরপর হেডের বোল্টগুলো সব, এই 10 নম্বর বোল্টগুলো খোলা হবে, ঠিক আছে বন্ধুরা? তারপর বন্ধুরা আমাদের এই স্ক্রুপগুলো দেখো, এইগুলো ঢিলে করা হয়ে গেছে, ঠিক আছে? এই 4টে বোল্টও ঢিলে করা হয়ে গেছে। এবার এইগুলো আমাদের ঢিলে করে নিতে হবে, ঠিক আছে? এবার এইগুলো ঢিলে করে নিয়ে বার করে নেওয়া হবে, ঠিক আছে বন্ধুরা? এবং তার সঙ্গে এই খুলতে হবে, ছোটো স্পকারটা খুলতে হবে, ক্লাচ কভারটা খুলতে হবে, ঠিক আছে? টাইম চেন নাটগুলো খোলা হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা? এইভাবে তোমরা এইটাকে বার করে নেবে, এইভাবে এই যে স্পকটা এইভাবে বার করে নেবে, ঠিক আছে বন্ধুরা? অ্যাকচুয়াল টাইমিংটা এইভাবে ঠিক থাকা উচিত হয়েছিল, এইভাবে থাকা দরকার, ঠিক আছে বন্ধুরা? এই যে ইউরো 2 এই বোল্টটা খুলে নিতে হবে, ঠিক আছে বন্ধুরা? তো আমাদের ক্লাস সাইড এই যে খোলা হয়ে গেছে বোল্টু, এবার ক্লাস সাইড খোলা হবে, ঠিক আছে? তো ক্লাস সাইডটা খোলো আমাদের, হচ্ছে বার কর। তো ক্লাস সাইজটা দেখো বন্ধুরা, আমাদের খোলা হয়ে এসছে, ঠিক আছে? ঠিক এইভাবে ধরে আস্তে করে বার করে নেবে, ঠিক আছে বন্ধুরা? এই যে সাইডটা ধরে এইভাবে বার করে নেবে। এবার এই দেখো বন্ধুরা, এইভাবে থাকে ভেতরটা, ঠিক আছে? এবার ক্লাচ, এটা এটা হচ্ছে ক্লাচ বাটি, এটা স্পকেট পেনিয়ান, ঠিক আছে? এর মধ্যে কোনো ওয়াশার থাকে না। এইদিকে ফার্স্টে এই 8 নম্বর বোল্টগুলো খুলতে হবে, ঠিক আছে? ওইদিকে ম্যাগনেট সাইড ধরে 8 নম্বর বোল্টগুলো খোলা হোক, ঠিক আছে বন্ধুরা আমাদের? ঠিক আছে, তো আমাদের এই বোল্টগুলো খোলা হয়ে গেছে 8 নম্বরে। এই যে কভারটা খুলে নেওয়া হলো, ঠিক আছে? এরপর এই দেখো কত ময়লা, দেখো বন্ধুরা, দেখেছো? দেখো কত ময়লা, দেখেছো? কত ড্রাস্ট, এই দেখো বন্ধুরা কত ময়লা, সব ওয়াশিং করতে হবে। এই নাটটা খুলতে হবে, হ্যাঁ, 19 নম্বরের নাট আছে। আর এই দেখো কত ময়লা, দেখো বন্ধুরা, দেখেছো কত ময়লা, দেখো বন্ধুরা কত ময়লা। এগুলো ওয়াশিং ভালো করে পেট্রোল দিয়ে ওয়াশিং করে দিতে হবে, ঠিক আছে? তো এই যে দেখছো বন্ধুরা, এইটা সোজা দিক খুলবে না, অ্যাকচুয়াল এর উল্টো সাইড, ঠিক আছে? আমরা যেটা ঢিলে করা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার টাইট করা হয় এর উল্টো সাইড। দেখো বন্ধুরা, অ্যাকচুয়াল খুলতো আমাদের এই সাইডে, ঠিক আছে? এইভাবে টাইট হচ্ছে, তো এটা উল্টো সাইড আছে, ঠিক আছে বন্ধুরা? এইটা যখন খুলবে তোমরা খেয়াল করে নেবে, এটা তোমরা উল্টো সাইড আছে, ঠিক আছে? এই বন্ধুরা দেখো, এবার একটা ওয়াশার আছে, ঠিক আছে? এই ওয়াশারটাকেও সাবধানে তোমরা রাখবে, ঠিক আছে বন্ধুরা?
একটু এই দেখো বন্ধুরা, ঠিক এভাবে একটুখানি স্ক্রুড্রাইভার দিয়ে চার মেরে, ঠিক আছে, তারপর তোমরা এমভাবে বার করে নেবে, ঠিক আছে। তো এই যে বেরিয়ে গেলে ক্লাচ শুটা দেখো, ক্লাচ বাটিটা কি অবস্থা দেখো বন্ধুরা, কি অবস্থা। এখানে একটা ওয়াশার আছে, ভালো করে খেয়াল করে রাখবে। এর আগে একটা ওয়াশার ছিল, এখানটাও ঠিক একটা ওয়াশার আছে দেখো, ঠিক আছে। এগুলো মাথায় রাখবে, ঠিক আছে। দেখেছো কত গাদ হয়ে আছে, পুরো ময়লায় ভর্তি। এখানটা একটা ওয়াশার আছে, ঠিক আছে। এরপর ঠিক এই জায়গায় খেয়াল রাখবে, এই দেখো এটা আস্তে করে বাটিটা বার করে নেবে, ঠিক আছে। এখানটা কোনো ওয়াশার বা কিছু থাকে না এখানটা, ঠিক আছে। এখানে কোনো ওয়াশার বা কিছু থাকে না। এরপর এখানটা একটা সকেট আছে, ভালো করে খেয়াল করো বন্ধুরা, একটা সকেট আছে, ঠিক আছে। তার আগে এটাকে তোমাকে এমভাবে বার করে নিতে হবে। এটার কোনো নেই, এটা ব্যালেন্স, এর কোনো টাইমিং নেই। আমাকে ধরে আমাকে বার করে নেবে, ঠিক আছে বন্ধুরা। এর মধ্যে কোনো নেই এই পেনিয়ানটা, ঠিক আছে। বার করে নেওয়ার পরে দেখো এইটা হচ্ছে তোমার টাইমিং প্যাড, ঠিক আছে। এরপর প্যাডটাকে ঠিক এইভাবে বার করে নেবে তোমরা। এই যে টাইমিং প্যাডটা বার করে নিলে, এবার টাইমিং চেন আছে, এই বল্টুটা খুলতে হবে, ঠিক আছে। এই টাইমিং প্যাডটা বেরিয়ে যাবে, আর এইটাকে খুলে বার করে নিতে হবে, ঠিক এইভাবে আস্তে করে বার করে নিতে হবে। তো তারপর বন্ধুরা এই যে এরকম একটা সকেট থাকবে, ঠিক দেখে এইভাবে বার করে নেবে, ঠিক আছে। মনে করে এই সকেটটা হারাবে না, ঠিক আছে। তো সকেটের পর ঠিক এই যে পেনিয়ানটা দেখছো, এই পেনিয়ানটা ঠিক এই যে পেনিয়ানটা দেখছো, এরকম আস্তে করে বার করে নেবে, কারণ এইখানটা একটা পুশ আছে, ঠিক আছে, লক আছে। এই লকটা হারালে হবে না, ঠিক আছে বন্ধুরা। যে লকটা দেখছো, এই লকটা হারালে হবে না, ঠিক আছে। এই দেখো বন্ধুরা যেটা বলছিলাম, এই পুশটা এইখানটা আছে, ঠিক আছে। তো আমরা আস্তে করে এইভাবে টাইমিংয়ে চেনটাকে বার করে নেব। দেখো বন্ধুরা, অ্যাকচুয়াল এখানে প্রবলেম এইখানে আছে, এই যে দাঁতগুলো দেখো অ্যাকচুয়াল পুরো সোজা সোজা থাকবে, দেখো এইদিকে হেলে গেছে। দেখো বন্ধুরা এই দাঁতগুলো দেখো, ঠিক করে খেয়াল করো, এই দিকে হেলে গেছে, হ্যাঁ। তো এরমভাবে থাকে না, এর জন্য কাস্টমারকে জিজ্ঞেস করা হবে ফার্স্টে। কাস্টমার যদি কাজ করাতে চায় ভালো, তা না হলে এই অবস্থা আমাদের ফিটিং করে দিতে হবে, ঠিক আছে। এইটাও একটা ফল্ট, এর জন্য বিকিং খুলে ফুল ইঞ্জিন নামিয়ে তাহলে কাজ করতে হয়। তো কাস্টমার কি বলে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমাদের এখানে হেডটা আগে খুলে নেওয়া হোক, কারণ হেডটা খুলে টাইমিং রং হয়ে আছে, ভ্যালটা বেঁকে যেতেও পারে, ঠিক আছে। তো সেই জন্য আমাদের দেখে নেওয়া হবে হেডটাও। তো বন্ধুরা দেখো এই যে টাইমিং চেনটা দেখছো, এই প্যাডটা বডিটা পর্যন্ত ক্ষয়ে গেছে, কেমনভাবে কাস্টমার চালিয়ে ঢিলে করেছে, বুঝতে পেরেছো। দেখো এই হচ্ছে খোলা হয়ে গেছে হেড, এটা আমাদের কাছে হেড, এই যে এটা হচ্ছে হেড। ভ্যালটা মেশিনিং হতে যাবে, ঠিক আছে। দুটো ভ্যালেরই অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। ভ্যাল দুটো নতুন লাগিয়ে মেশিনিং করা হবে, ঠিক আছে। এই যে পিনটা দেখছো বন্ধুরা, এই পিনটা খুলে রেখে দেওয়া ভাইটাল জিনিস সেটা, ঠিক আছে। হেড করে খুলে রাখো। এই যে ল্যাম্পগুলো দেখছো, ঠিক এইভাবে একটা 10 নম্বর নাট দিয়ে খুলে নেবো, ঠিক আছে বন্ধুরা। খুলে নেওয়ার পরে ধরা দিয়ে দেবে। নেক্সটটাও ঠিক সেমই পদ্ধতি।